হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের একটা নতুন টিউটোরিয়ালে। আজকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি মেসেঞ্জারের একটি দারুণ টিপস শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করি ইন্ট্রোর পরে। ব্যাক এগেইন আফটার দ্য ইন্ট্রো। তো আমরা আজকে দেখব মেসেঞ্জারের একটা দারুণ টিপস নিয়ে। মেসেঞ্জারের টিপসটা হচ্ছে এরকম যে আমরা অনেক ক্ষেত্রেই মেসেঞ্জারে অনেকের সাথে একটা মেসেজ আদান প্রদানের দরকার পড়ে, যেটা হয়তো এই স্বাভাবিক কাজের বাইরে। যেমন মনে করেন যে আমি হাসিব, আমি তার সাথে প্রতিনিয়ত অনেক কথা বলি। তো এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কাজের বাইরে কথা, কাজের বাইরে কোনো কথা বলতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার পূর্বের যে মেসেজ আছে কাজ রিলেটেড, সেই মেসেজগুলোও থাক, আবার তার সাথে আমি যে কথা বলছি সেই মেসেজগুলো যেন এই মেসেজের সাথে এসে একেবারে মিক্সিং না হয়ে যায়। তো সে কারণে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে আই বাটন আছে, আই বাটনে একটা ক্লিক করব। করার পর আমি নিচে এসে এখানে গো টু সিক্রেট কনভারসেশন, এই যে তালা আইকন রয়েছে এইখানে আমি আসব। আসার পরে দেখেন এখানে নতুন একটা মেসেজ চালু হয়ে গেল। আমি ওকে একটা মেসেজ দিয়ে দিলাম। এই মেসেজটা কিন্তু আমার কাজের সাথে রিলেটেড না। এখন এইটার সুবিধাটা কি, যে আমি এই মেসেজগুলো যখনই আমার এই মেসেজ কনভারসেশন এই কাজটা শেষ হয়ে যাবে, তখন আমি কী করছি, তখন আমি এই মেসেজটা সরাসরি এখান থেকে ডিলিট করে দিতে পারছি। আপনি দেখেন ওর সাথে আমি কিন্তু চ্যাট করলাম, অথচ আমার মেন যে কাজের মেসেজ সেই মেসেজ কিন্তু এখানে থেকে গেল। তাহলে আমার আননেসেসারি যে মেসেজগুলো, সেই মেসেজগুলোকে আমি কিন্তু খুব সহজেই হাইড করে দিতে পারলাম। তো আশা করছি এই যে ছোট্ট টিপসটা, এটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।